আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনারা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি। আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট যে আসলে ভাই কোন সাইট থেকে কিভাবে ছবি ডাউনলোড করব তার একটা ভিডিও দেন। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে টিউটোরিয়ালটা করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর চলে যাই আমরা টিউটোরিয়ালের শুরুর দিকে। তো আমরা প্রথমে একটা ইমুলেটর নেব। আমি এলডি প্লেয়ার 3.97 ইউজ করতেছি। আপনারা ইচ্ছা করলে অন্যান্য যে কোনো ইমুলেটর তৈরি করতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন। নক্স, মিমো ইত্যাদি আপনারা যে কোনো একটা ইমুলেটর ইউজ করবেন। প্লে স্টোর থেকে কিছু যেটা আপনাদের এখানে প্লে স্টোর তো আপনারা বোঝেন, প্লে স্টোরে যাই আপনারা কাজ করবেন, মানে এখানে লিখবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে আপনারা যে আইকনটা আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং এটার আমি ডাউনলোড করতেছি না। আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা লিখবেন আছে ফার্স্ট সেভ। ফার্স্ট সেভ লিখে আপনারা সার্চ দেবেন, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। তো আপনারাও প্রাথমিক পর্যায়ে আপনারা যখন ইনস্টাগ্রাম ডাউনলোড করবেন, ওখানে আপনারা যে কোনো ভাবে আপনারা এটা লগ ইন করতে পারেন। তারপরেও আমার মনে হয় একটু বেটার হয় ফেসবুক দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। এটার সংক্ষেপ আপনারা এটা বুঝতে পারবেন, এটা নিয়ে আর বিশেষ কিছু না। তো মনে করেন আপনারা এটা লগ ইন করলেন, যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করলেন, এটা আপনার পার্সোনাল আইডি, ফেসবুক আইডি দিয়ে আমি লগ ইন করেছি, আপনারাও করেন, সমস্যা নাই। এটা হলো প্রথম ধাপ। আর দ্বিতীয় কথা হলো যে ফার্স্ট সেভ, এই অ্যাপসটা এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন ফার্স্ট সেভ যে সার্ভিসটা আছে এটাকে শুধু অন করে দিবেন। এই অ্যাপসটার আর কোনো কাজ নাই, জাস্ট এতটুকুই। এটা মিনিমাইজ করে রাখলাম বা কেটে দিলাম, এটা আপনার ইচ্ছা। জাস্ট এটা ফার্স্ট সেভটা অন করে রাখবেন। আর ইনস্টাগ্রামটা ওপেন করে আমরা এখানে সার্চ সার্চ বার আছে, এখানে আমরা সার্চ বারে যাই যে কোনো একটা নাম চুজ করতে পারি। আমরা যেমন লিখলাম জেসিকা, লিখে আমরা সার্চ দিলাম। দেখেন এখানে জেসিকা নামের যত পিক আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। তা আপনাদের মন মতো যে কোনো যে আপনাদের অনুভূত হয়, ভালো লাগে, সেই পিক গুলা ইউজ করবেন। যেমন আমি এখান থেকে একটা নেই, একটা নিয়ে দেখাই জাস্ট আপনাদের বোঝার জন্য। একটা নাম সিলেক্ট করলাম, এখানে এই যে পোস্ট আছে 832টা পোস্ট, এই পোস্টের উপর ক্লিক করবেন। এখানে তার যত ছবি দেয়া আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এখন আমাদের যে মূল কাজটা সেটা হলো আমরা কি করে সেভ করব। মনে করেন এই ছবিটার উপর ক্লিক করব, করার পর উপরে তাকিয়ে দেখেন এখানে 3 ডট আছে, অর্থাৎ এই 3টা ডটের উপর ক্লিক করবেন। এখানে যে অপশনটা আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে ছবি অটোমেটিক উপরের দিকে তাকান, এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে টিক চিহ্ন দেওয়া মানে এটা এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এরকম নেক্সট ভাবে যাব, এটা কপি লিঙ্ক করলাম, এইভাবে দেখেন এটা উপরে ডাউনলোড হইতেছে। যখন হয়ে যাবে এখানে টিক চিহ্ন আসবে। আর এটার দিকে আপনাদের খেয়াল না রাখলে হবে, আপনার যে পিক গুলো দরকার সেগুলো আপনারা অটোমেটিক এভাবে যাবে। এখানে দেখেন 2টা ছবি আছে, অর্থাৎ এটা ধরে যদি আমরা বাম দিকে টান দিই তাহলে এই ছবিটা, অর্থাৎ এটা যখন আমি ক্লিক করব এখানে 2টা থাকুক আর 10টা থাকুক, ছবিগুলা একসাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এইভাবে ছবি ডাউনলোড করে ফেলবো। তো আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আপনারা তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। আর আমি বরাবরই আপনাদেরকে সেই সেবাটা দিয়ে থাকি। যারা সেবাটা পাইছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আর আপনাদের ভিডিওটা লং করলাম না, শুধু এতটুকুই আজকের আপনাদের ভিডিওটা ছিল এতটুকুই। আপনারা আর যদি ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার প্রাপ্য। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।